হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকের একটা 2 টিয়ার চকলেট কেক শেয়ার করতে। দেখুন, আমি 2 টিয়ারই রেডি করে প্রায় 2-3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এটা চকলেট গানাশ দিচ্ছি আর কি। এটা 1:1 রেশিওতে আমি বানিয়েছি। হালকা করে শুধু উপরের পুরো পার্টটা দিচ্ছি না, অর্ধেক পার্টে দেবো, কেননা মাঝখানে আমি টিয়ার বসাবো, সেই জন্য একটু গ্যাপ রাখছি। অনেক সময় কি হয়, আর বিশেষ করে গরমের জন্য আর কি, আমি যদি পুরোটা চকলেট দিই উপরে আর টিয়ারটা রাখবো, স্লিপ করতে পারে, সেই কারণে ওই জায়গাটা আমি একটু গ্যাপ রেখেছি। যদিও আমি ডাবল দেবো উপর থেকে নিচ পর্যন্ত, তবুও একটু সেফটির জন্য আমি আর দিলাম না। এটা শীতকাল হলে অবশ্যই দিতাম, কোনো সমস্যা এতটা হতো না। এখন এই প্রচণ্ড গরমের জন্য কিছু কাজ আমাদের একটু সাবধানতার সঙ্গে করতে হয়, যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। আমি উপরে চকলেট গানাশ দিয়েছি, সাইডে একটু ড্রিপ দিয়ে নিয়েছি। এটাও একইভাবে গানাশ দেবো, দিয়ে উপরেরটা কভার করব আর সাইডে ড্রিপ দেব। আর সবসময় খেয়াল করবেন চকলেট গানাশ দেওয়ার সময় যেন কেকটা ঠান্ডা থাকে, তবে এটা স্প্রেড করতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে আইসিং করলাম, সঙ্গে সঙ্গে গানাশ দিলাম, সেক্ষেত্রে অনেক সময় ক্রিম মেল্ট হয়ে উঠে আসতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, ফিনিশিংটা খারাপ হতে পারে। সেই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও একটু ফ্রিজে রেখে ঠান্ডা করার চিন্তা করতে হবে এবং টাইম দিতে হবে অবশ্যই, তবেই কেকটা সুন্দরভাবে ডিজাইন করা যাবে এবং কাস্টমারকে দেওয়া যাবে। আমি আস্তে আস্তে ড্রিপ দিয়ে দিচ্ছি। এটা স্পুন দিয়েই করছি, আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করলাম না। যদি অসুবিধা হয় নতুনদের, পাইপিং ব্যাগের সাহায্যে করলে কাজটা ইজি হয়ে যাবে। আমি কিভাবে উপরের টিয়ারটা ধরছি একটু খেয়াল করুন। নিচে একটা প্যালেট নাইফ দিয়েছি আর উপরে একটা ডবল দিয়ে ধরছি, যাতে একদম সুন্দর করে পারফেক্টভাবে আমি ঠিক জায়গায় বসাতে পারি। আস্তে করে নাইফটা টেনে সরিয়ে নিলাম। একদম তাড়াহুড়ো করলে হবে না, খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে। আর উপর থেকে নিচ পর্যন্ত একটা ডাবল দিয়ে দিলাম। এখানে আমি চকলেট, কিটক্যাট আর হাইড অ্যান্ড সিক কিছু বিস্কিট নিয়ে নিয়েছি আর কি, আর চকলেট নিয়েছি, জেমস নিয়েছি, সেগুলো দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করব। এই যে আমি বিস্কিটগুলো প্রথমে বসিয়ে নিচ্ছি, আর বসানোর আগে আমি একটা নাইফ দিয়ে একটু করে জায়গাটা কাট লাগিয়েছি, মানে একটু একটু করে কেটে অংশটা, এগুলো যাতে সুন্দর করে আমি এর উপরে বসাতে পারি সেই জন্য করলাম আর কি। কেন কি ডাইরেক্ট এগুলো চেপে চেপে বসাতে গেলে কেকটা খারাপ হয়ে যাবে, ফেটে যাবে। এক জায়গা থেকে দিচ্ছি জোর করে অন্য জায়গায় দিচ্ছি, এইভাবে না দিয়ে একটুখানি করে ছুরি দিয়ে জায়গাটা একটু কেটে নিলে দিতে সুবিধা হবে আর কি। আমি কিছু জেমস দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চাদের জন্মদিন, এরকম কালারফুল কেক হলে বেশি সুন্দর লাগে দেখতে। আর বিশেষ করে চকলেট, বিস্কিট সব কিছুই পাওয়া যায়। অনেক বাচ্চা আছে কেক ভালোবাসে না, কিন্তু এর উপরে কি রয়েছে সেইগুলোই খেতে বেশি ভালোবাসে। এখানে আমি নামটা লিখে নিচ্ছি। আর আমি যে বাচ্চাটার জন্য কেকটা বানাচ্ছি সে একদম এই রকমই, মানে কেক খায় না, কিন্তু কেকের উপরে আমি কি দিচ্ছি সেইটাই খাবে, সেই জন্য এই ডিজাইনটা তার জন্য চুজ করা। যাই হোক, একটু চকলেট আমি বানিয়েছিলাম ছোট ছোট, কিছু বসিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো লাগে খেতে, আর একটু সুন্দর লাগে দেখতে। আস্তে আস্তে প্রেস করে দিচ্ছি যেন পড়ে না যায়, ব্যাস আর কিছু করব না। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।